হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। এটা ছিল 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন একটা ছোট্ট ভিডিও। সরস্বতী পুজোর দিন আমরা বিকালবেলা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছি যে কুলমাখা যে ভিডিওটা আছে সেই ভিডিওতে। তো সন্ধ্যেবেলা বাপের বাড়ি গিয়ে পৌঁছেছি। তারপর এদিকে কাকি বানাচ্ছিল চা, আর আমি এদিকে মুড়ি মাখা করছিলাম, কারণ দুজন দুটো ডিউটি বেছে নিয়েছি, যে তুমি চাটা বানাও, আমি মুড়িটা মাখাচ্ছি। তো কাকি ওখানে চা বানিয়ে নিচ্ছিল আর আমি এখানে মুড়ি মাখাচ্ছিলাম। প্রথমে আমি কেটে নিয়েছিলাম লঙ্কা, তারপরে আমি দেখো কেটে নিচ্ছি পেঁয়াজ, তারপরে আমি এখানে কেটে নিচ্ছি টমেটো। তো টমেটোটা ভেবেছি আমি দেবো না, কিন্তু ঝালমুড়িতে টমেটো দেয়, আমি দেখেছি, আমি খেয়েছিও, কিন্তু আমি ভেবেছি দেবো না, কারণ না মুড়িটা নরম হয়ে যায় শসা টমেটো দিলে। তো শসা তো ছিল না, আমি টমেটোই দিয়েছি বোনের আবদারে, ও প্রচুর টক খেতে পছন্দ করে। তো তারপর দেখো টমেটো ভালো করে কেটে নিয়েছি। এইবার ভালো করে একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে চানাচুরটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটু গন্ধরাজ লেবুও দিয়েছিলাম। তো বোন বলছিল টকটক হবে, তো আমি মুড়িতে সব রকমই সব কিছু দিয়ে খেয়েছি। এই যে পেঁয়াজ, তারপরে লঙ্কা, টমেটো, শসা এসব দিয়ে, আদা কুচি দিয়ে, কিন্তু আমি লেবু দিয়ে খাইনি। ফার্স্ট টাইম লেবু দিয়েছি বোনের আবদারে, কারণ ওই যে টক খেতে খুব পছন্দ করে। আর এইখানে যে এত ভালো করে আমরা প্রিপারেশন নিয়েছিলাম মুড়ি মাখার, শেষমেশ সব ভেস্তে গেল। তোমরা কি দেখতে পাচ্ছ যে মুড়িটা ঢালছি ঠোঙা থেকে? এর মুড়ির মধ্যে ছিল শুধু চিড়া, চিনি আর মুড়ি। আমরা 3টা মানুষ ওখানে বসেছিলাম বা ছিলাম, আমরা কেউ খেয়াল করিনি যে এই মুড়ির মধ্যে চিড়াও ছিল, চিনিও ছিল, আর ড্রামে ছিল অরিজিনাল মুড়ি। আর এই মুড়িটা ছিল একটা প্রসাদ বলতে গেলে। কীর্তনে গেছিলো বাবা আর মা, সেখান থেকে দিয়েছিল মুড়ি, বাতাসা, তারপরে চিড়া। তো আমরা একদম বুঝতে পারিনি, জানো, যখন আমরা মাখা শুরু করেছি সেই মুহূর্তে আমরা জানতে পেরেছি, কিন্তু সেই মুহূর্তে মাখানো আমাদের হয়ে গেছিলো। তাই আমরা আর কিছু করতে পারিনি, এত স্বাদ করে মুড়িটা মেখেছিলাম, লাস্টে চিড়ার জন্য আর চিনির জন্য পুরো ভেস্তে গেল। তো যাই হোক, তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, খেয়াল করবে যে এর মধ্যে অনেকটা কিন্তু চিড়ার পরিমাণ ছিল, যতটা না মুড়ি ছিল ততটাই চিড়া ছিল। তো যাই হোক, এইভাবে মেখে নিয়েছি। শেষমেশ একটু ডালমুট ভাজা দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম এটা চা দিয়ে খাবো, তো অল্প দিয়েছিলাম, আর বাকিটা চা দিয়ে আমরা শুধু শুধু খেয়েছিলাম। এই হচ্ছে আমাদের মুড়ি মাখা। তোমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এই যে এখানে দেখো বসে পড়েছি আমরা সবাই মিলে, এই যে আমরা সবাই মিলে খাচ্ছি, আর কাকি পেছনে ঘুরে বসে আছে চা খাচ্ছে। তো আমাদের মুড়ি মাখাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।